আসসালামু আলাইকুম। আসলে গত 15.5 বছরে কোথায় অনিয়ম দুর্নীতি হয় না। একেবারে ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে যেখানে আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে সেখানে অনিয়ম দুর্নীতি ভরপুর ভাবে হয়েছে। তো এর মধ্যে নগদের বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। নগদ লিমিটেডের বিরুদ্ধে 645 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে জালিয়াতির মামলা দায়ের করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেছে। মামলার নথি অনুযায়ী এই মামলায় বাংলাদেশ ডাকঘরের 9 জন কর্মকর্তা সহ 24 জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। গত অগাস্টে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর পরিচালনাগত অনিয়মের উদ্বেগের কারণে বাংলাদেশ ব্যাংক নগদের একজন প্রশাসক নিয়োগ করেন। প্রশাসকের তদন্তে বেশ কয়েকটি অভিযোগের অসঙ্গতি পেয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য নগদ অর্থের ব্যাংকিং ছাড়া ই মানি তৈরির ফলে 600 কোটি টাকার ঘাটতি, যা আর্থিক ক্ষেত্রে একটি গুরুতর অনিয়ম। এছাড়াও সরকারি ভাতার জন্য মনোনীত 41টি বিতরণ অ্যাকাউন্ট থেকে প্রায় 1711 কোটি টাকার অননুমোদিত উত্তোলন শনাক্ত করা হয়েছে। তার মানে কি, ই কারেন্সি তৈরি করেছে, যে নগদের যে ব্যাংকের সাথে লেনদেন করে সেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না রেখেই নগদের যেই অ্যাপ, সেই অ্যাপের ওয়ালেটে আপনার এই টাকা তৈরি করা হয়েছে এবং সেটার পরিমাণ হচ্ছে 645 কোটি টাকা। তো একটা অ্যাপ আসলে কি, একটা অ্যাপ একটা প্রতিষ্ঠান বা একটা সফটওয়্যার কোম্পানি তৈরি করে এবং সেই সফটওয়্যার কোম্পানির কাছ থেকে কিনে ব্যাংক বলেন, বীমা কোম্পানি বলেন বা অন্যান্য যত সেবা আছে তারা সবাই ব্যবহার করে। তো এই যে অ্যাপের কন্ট্রোল থাকে কিন্তু কোম্পানির কাছে। তো কোম্পানি কি করেছে, ওইখান থেকে দেখা যাচ্ছে যে ঘটনাটা এরকম, নগদে যদি ব্যাংকে নগদের যদি জমা থাকে 200 কোটি টাকা, তো সেটাই বস্তুত শো করার কথা। বা একটা গ্রাহকের অ্যাকাউন্টে যদি আপনার কি বলে 500 টাকা থাকে, সেটাই শো করার কথা। কিন্তু নগদ এখানে তাদের যেটা এক্সেস, মানি লন্ডারিং এক্সেস করেছে, যে সাপোজ নগদের ব্যাংক অ্যাকাউন্টে আছে 200 কোটি টাকা, ওনারা সেটাকে ওইখানে ওনাদের অ্যাপে দেখাইছে 1200 কোটি টাকা। আর এইভাবে কিন্তু ট্রানজাকশন হয়ে গেছে, যেটা বাংলাদেশ ব্যাংকের নিয়ম বহির্ভূত, এবং যার ফলে কিন্তু বাংলাদেশ ব্যাংক বাদী হয়ে নগদের বিরুদ্ধে এই মামলা করেছেন বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক। তো নগদ নিয়ে আসলে গত বেশ কিছুদিন ধরে, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে অনেক কথাবার্তা চলছে এবং নগদের তৎকালীন যারা পরিচালক ছিল তাদেরকে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের সাথে দেখা গিয়েছে এবং নগদ নিয়ে কিন্তু শেখ হাসিনার ছেলে জয়, ওনার কিন্তু অনেক আমরা দেখেছি যে নগদের বিভিন্ন অনুষ্ঠানে উনি হাজির হয়েছে। আসলে প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ দুর্নীতি করা হয়েছে যে যেইগুলো আসলে যারা ধরার কথা, এই দুর্নীতিগুলোর বিচার যাদের করার কথা, তারাও এই দুর্নীতির সাথে জড়িত ছিল, যার ফলে এই দুর্নীতিগুলোর আর কোনো বিচার করা সম্ভব হয় নাই। ভালো থাকবেন।